পুরুলিয়া ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের পর এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রেও প্রার্থীর নাম ঘোষণা করল কর্মী সমাজ। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে সুরজিৎ সিং কারমালের নাম ঘোষণা করেছে কর্মীরা। আগামী দিনে আদিবাসী স্বীকৃতির দাবিতে কর্মীদের আন্দোলন তীব্রতর করার লক্ষ্যেই এই প্রার্থী ঘোষণা, দাবি কর্মী সমাজের। তো দেখুন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের একটা ব্যক্তিগত দাবি আছে, কুর্মী জনজাতিকে পুনরায় আদিবাসী তালিকায় অন্তর্ভুক্তির দাবি। তার সাথে সাথে যে সমস্ত সামাজিক সংগঠনগুলো মনে করেছেন যে এই কুর্মী জনজাতির দাবির সাথে সাথে এই সংগঠন যে বিভিন্ন সামাজিক সুরক্ষার আন্দোলন করে চলেছে, কখনো সারের আন্দোলন, কখনো নিয়মিত জল ছাড়ার জন্য যে আন্দোলন, কখনো দেখেছেন জঙ্গল জিয়াও আমদুমি, কখনো দেখেছেন আঞ্চলিকতার ভিত্তিতে যে বিভিন্ন লড়াই, সেই লড়াইকে তারা সমর্থন জানাইছিলেন। এবং আজকে তার ভিত্তিতেই যেহেতু আমরা ফিফথ শিডিউল লাগুর দাবিতে যে দীর্ঘ দিনের লড়াই চলছে, সেই লড়াইকে সমর্থন দিয়ে তারা আমাদের এই প্রার্থীকে সমর্থন জানাচ্ছে। আদিবাসী স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে জঙ্গলমহলের একাধিক কর্মী সংগঠন। গত পঞ্চায়েত নির্বাচনের আগে সেই আন্দোলন আলাদা মাত্রা পায়। জঙ্গলমহলে প্রচারে যাওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ঘেরাও করে নিজেদের দাবি জানানোর কর্মসূচি পালনের পাশাপাশি জঙ্গলমহলের বহু আসনে পৃথক নির্দল হিসেবে মনোনয়ন জমা দেয় কর্মীরা। সেবার কর্মীদের যুক্তি ছিল, তাদের দাবি নিয়ে যেহেতু কোনো রাজনৈতিক দল সে অর্থে পদক্ষেপ করছে না, তাই তারাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকবে না। এবার লোকসভা নির্বাচনের মুখেও নিজেদের সেই একই অবস্থান বজায় রাখল কর্মী সমাজ। প্রচারের মূল ইস্যু হবে, দেখুন এখানে শিক্ষার যা অবস্থা, শিক্ষামন্ত্রী জেলে, তাহলে মূল ইস্যু হবে যারা যুবক ভাই আছে সেই শিক্ষাটার ইস্যু হবে প্রথম। তারপরে হবে স্বাস্থ্যের ইস্যু হবে, স্বাস্থ্যের বেহাল দশা। এই যে রায়পুরের হসপিটাল দেখুন, হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়েছে, কিন্তু সেখানে কোনো ডাক্তার নাই, ভালো ডাক্তার নাই। এখানে লোকালের লোককে, যারা জঙ্গলমহলের লোক, তারাকে কি চোখে দেখে সেটা ভাষায় বলা যাবে না। ওরাকে চিকিৎসার জন্য দৌড়াতে হচ্ছে বাঁকুড়া, সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি হওয়ার 5 মিনিটের মধ্যে ওকে রেফার করা হচ্ছে, ওখানে বাঁকুড়াতে রেফার করা হচ্ছে। আর এখানের লোক চিকিৎসার জন্য উড়িষ্যাতে যাবে কেন? যদি আমাদের সরকার এতই পরিষেবা দিচ্ছে, তাহলে ওরা উড়িষ্যাতে যাবে কেন, ভেলোরে যাবে কেন, বেঙ্গালুরে যাবে কেন? এখানেই তো একটু ভালো চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারে গরিব লোকেদের জন্য। গত 8, 9 ও 10 মার্চ পুরুলিয়ার হুলহুলির টারে জমায়েত করে কর্মীরা ঘোষণা করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ যে সমস্ত লোকসভা এলাকায় কুর্মী জনজাতির বসবাস রয়েছে সেখানে লোকসভা নির্বাচনে পৃথকভাবে লড়াই করবে কর্মীরা। সেই ঘোষণা অনুযায়ী আগেই পুরুলিয়া ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে কর্মীরা। এবার নাম ঘোষণা হলো বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। প্রার্থীর নাম ঘোষণা হতেই কর্মী সমাজের পক্ষ থেকে শুরু হয় দেওয়াল লিখন ও প্রচার। কর্মী সমাজের দাবি, ইতিমধ্যেই তাদের প্রার্থীকে সমর্থন জানিয়েছে একাধিক সংখ্যালঘু ও দলিত সামাজিক সংগঠন। প্রার্থী সুরজিৎ সিং কারমালি জানিয়েছেন, কুর্মী জনজাতির আদিবাসী স্বীকৃতির দাবি সহ জঙ্গলমহলের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার ইস্যুকে সামনে রেখেই তারা লড়াইয়ে সামিল হবেন। বাঁকুড়া থেকে সিধু মান্ডের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।